আজকে আমি আপনাদের সাথে কাঁকরোলের রেসিপি নিয়ে আসছি। তো এই কাঁকরোলের রেসিপিটা আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো এই কাঁকরোলের রেসিপিটা রান্না করার জন্য কিন্তু বাজার থেকে সবুজ সবুজ কাঁকরোলগুলো নিয়ে আসতে হবে। তো কাঁকরোলগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো সবুজ কাঁকরোল দিয়ে কিন্তু রান্না করলে বেশি ভালো লাগে এবং এই কাঁকরোল ভাজিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি মশলা বেটে নিয়েছিলাম, জিরা বাটা, রসুন বাটা এবং একটু পেঁয়াজও আমি বেটে দিয়েছি। তো তারপরে মশলাটা কষিয়ে তার ভিতরে আমি কিছু আলু দিয়েছি, আলুর সাইজটা বেশ বড় রেখেছি। তো আলুটা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। পাশাপাশি আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন কাঁকরোলগুলো কি সুন্দর দেখাচ্ছে। একটু বড় বড় করে কাটতে হবে, কারণ যেহেতু ঝোল রান্না করব এজন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এপাশে মশলাটা দিয়ে আলুটা দিয়ে খুব সুন্দর আমি কষিয়ে নিয়েছি। যখন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে সেই কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। তো কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পরে কিছু সময় আমি লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে এর ভিতরে মশলাটা সুন্দর মতো ঢোকে। কাঁকরোলটা যখন সুন্দর হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে আর একটা মজার জিনিস মিক্সড করব, সেটা হচ্ছে বাদাম বাটা এবং সরিষা বাটা। তো এই বাদাম এবং সরিষা আমি একত্রে আগে বেটে রেখেছিলাম, এই যে সেই বাদাম বাটা সরিষা বাটা। তো যেহেতু কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে সেই বাদাম বাটা সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। তো এগুলি দেওয়ার পরে আরেকটু সময় আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এর কালারটা কিন্তু এখন অন্যরকম হয়ে গিয়েছে। তো এই ভিন্ন রকমভাবে কাঁকরোলটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো তারপরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা একদম খুব সুন্দর ঘন দেখাচ্ছে, কাঁকরোলগুলো একদম সবুজ রয়েছে, আলুটা কিন্তু এর ভিতরে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো যেহেতু সবজি কিন্তু বেশি একটা সময় লাগে না সিদ্ধ হতে, তো খুব সুন্দর এখানে বলক এসেছে। এর ভিতরে এখন আমি ভেজে রাখা কিছু মাছ দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে কিন্তু এই ঝোলটা আমি রান্না করব। তো মাছটা আগে আমি তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো তারপরে একটু সময় ঢেকে দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখুন লাড়াচাড়া করে দিচ্ছি। তো ঝোলটাও সুন্দর ঘন হয়ে আসছে, কাঁকরোলগুলো একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে। তো কিছু সময়ের মধ্যে কিন্তু আমি জালটা বন্ধ করে দেব। তো এইভাবে কাঁকরোল রান্না করে খেতে কিন্তু আসলে অনেক মজা হয়। তো বন্ধুরা, তোমরা যারা প্রথম এভাবে রান্না করাটা দেখতেছো, তোমরা একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি এই যে দেখুন তরকারির কালারটা এত সুন্দর দেখাচ্ছে, এটা গরম ভাত দিয়ে খেতে এত মজা লাগছিল। তো বন্ধুরা, তোমরাও এভাবে একবার ট্রাই করে রান্না করতে পারো, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এবং এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং শেয়ার করার চেষ্টা করবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।